ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই? কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না। সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিছু হলো না। এরকম হতাশা আছে না নাই? এই সূরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। আপসেট হয় না, হতাশ হয় না, ভরসা রাখো কার উপর? আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। মোটিভেশনাল সূরা। আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় ভুল হয়েছে, কেন আসে না? কি আমার অপরাধ? কেন কোরআনের আয়াত নাজিল হয় না? কেন আল্লাহ ওহী পাঠায় না? বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আলোর শপথ করলেন। এজন্য হতাশ হবেন না। See the sunlight, go out, see the nice day. কত সুন্দর দিন, কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হতাশ হবার কোনো কারণ নাই। আপনার আল্লাহ আপনার সাথে আছেন না নাই? আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়েও আপনারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়েও আপনারে বেশি মায়া করে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বিশ্বনবীরে ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই। বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহী রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না। এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহী বন্ধ করে দিলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সকালবেলার সূর্য কিরণের শপথ, রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে, জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে, ওর গালি ওর মুখের উপরে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ, জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে? কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা, অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব, এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর নিয়ে যদি কথা বলতে শুরু করে, এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, যেরকম ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপারে গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, যেরকম ঠিক কিনা?
বিশ্বনবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন? এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি নাই, চলে যেতে হবে। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরেই এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ পড়েন। অচিরেই আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এজন্য আল্লাহ বললেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব চিরাই এমন এমন জিনিস আপনারা দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন।